আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথ ড্রিমস লাইটের পক্ষ থেকে আজকে আমি তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর অথবা এসএসসি বীজগণিতের সংক্ষিপ্ত প্রশ্ন আমি আজকে সলিউশন করে দেখাবো। আজকের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কিন্তু আসে। যদি তোমরা এই প্রশ্নগুলো বা ভিডিও ক্লাসটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তার কারণ গণিত মানে একটু ভীতি কাজ করে, অনেকের মধ্যে গণিত খুব সমস্যা বলে মনে হয়, উৎপাদকতা আরও ভীতি কাজ করে। তোমাদেরকে জানতে হলে অবশ্যই মনোযোগ সহকারে ধৈর্যের সহিত যদি ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমাদের কোনো প্রকার অসুবিধা হবে না। তাহলে এখন আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্ন পাঁচটা আমি নিয়েছি এ খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই জানো যে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এখানে 15টা প্রশ্ন থাকে, তার মধ্যে 10টা উত্তর দিতে হয়। 10টাতে এখানে মার্ক আছে 10 দোকানে 20। তাহলে অবশ্যই এটা একটা সহজ কিন্তু একটা সাইট, যে এখানে আমরা যদি সংক্ষিপ্ত প্রশ্নগুলো 10টা অ্যান্সার করে যদি 20 মার্ক উঠাতে পারে আর কিন্তু পাশে কোনো টেনশন থাকে না। এই বিষয়টা তোমরা যদি মাথায় রাখো তাহলে তোমাদের অনেক উপকার হবে। তাই চলুন আজকে আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে সলিউশন করব তা এক করে আমরা সলিউশন করব। প্রথমে 1 নম্বরটা নিচ্ছি। 1 নম্বর দেওয়া আছে, এখানে দেওয়া আছে x মাইনাস 1/x 7। এটা আমরা একটু লসাগু করে নেই। x স্কয়ার মাইনাস 1 7 বা x স্কয়ার মাইনাস 1, যেতে নিচে একটা 1 আছে, তাই না? এখন আমরা যদি এই পাশে আর গুণ করে নেই, কোনাকুনি গুণ করি, তাহলে এখানে কিন্তু আমরা 7x পেয়ে যাই। তাহলে এখন আমরা মান বের করবো কার? এই হচ্ছে এই অংশটার মান বের করবো। তাহলে এখানে কি দেওয়া আছে এখন আমরা লিখে নেই, প্রদত্ত রাশিটা আমরা একটু লিখে নেই। এখন 7x বাই x স্কয়ার প্লাস 7x মাইনাস 1, 7x বাই, এখন x স্কয়ার মাইনাস 1 আমরা পাশাপাশি করে লিখলাম, আর এখানে আছে প্লাস 7x বাই এখানে x স্কয়ার মাইনাস 1। তাহলে x স্কয়ার মাইনাস 1 এর সমান কি আছে মার্কিং করে দেখাচ্ছি। x স্কয়ার মাইনাস 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 7x। এই যে এখানে 7x বাই 7x প্লাস আগে থেকে আরেকটা 7x আছে, এই 7x। তাহলে x স্কয়ার মাইনাস 1 তার পরিবর্তে আমরা লিখতে পারি এখানে 7x প্লাস 7x। এখন যোগ করলে কত আসে? এখানে আমরা পাবো 7x বাই 14x। তাহলে এখানে x x কাটা যায়, 7 দিয়ে ভাগ করলে 1/2। এটাই হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 2 নম্বর চলে যাব। এই প্রশ্নটা তোমাদের কাছে কেমন লেগেছে, তোমরা বুঝতে পারছো কিনা তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু জানিয়ে দিতে হবে। এরপরে আমরা চলে যাব 2 নম্বর। 2 দেওয়া আছে অংশটা নিয়ে নিচ্ছি। দুই নাম্বার দেওয়া আছে, এখানে বলা আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 27 x স্কয়ার প্লাস 1 কে উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে x টু দি পাওয়ার 4 27 x স্কয়ার প্লাস 1, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। এই উৎপাদক মানে তো মাথায় একটা ভীতি কাজ করে, ভয়ের কাজ করে। আসলে কোনো প্রকার ভয় নেই। তোমরা একটু চেষ্টা করো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার সাথে থাকো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে এবং তোমাদের অনেক উপকার হবে। তাহলে প্রথমে আমরা এই পাওয়ারটাকে ভাঙিয়ে নেব। তাহলে x স্কয়ার, তার উপর স্কয়ার দিলাম মাইনাস 2 a কত x স্কয়ার, b কত 1। এখন এখানে হিসাব করে পাওয়া যায় 2x স্কয়ার আছে কিন্তু আমাদের এখানে 27 অর্থাৎ 27টা x স্কয়ার আছে। তাহলে এখানে b স্কয়ার বলতে 1 উপর স্কয়ার
তাহলে আমরা এখানে কি করব, দুইটা আমরা এখানে পেয়ে গেছে, আর এখানে 27 মিলাতে লাগে 25। তাহলে এই পর্যন্ত আমরা একটা সূত্র তৈরি করে নিতে পারি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার, x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 5x তারপর a স্কয়ার। আবার নতুন করে সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস। যদি তোমাদের সূত্রটা জানা না থাকে এর জন্য আমি ডান পাশে লিখে দিলাম সূত্র। হ্যাঁ, সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে সূত্র। তাহলে এখন এখানে কিন্তু a বলতে আমি এখানে এইটা ব্যবহার করব, এইটাকে আমরা a মনে করব, আর এই অংশটাকে আমরা b মনে করব। তাহলে আমরা কি লিখব এখানে a প্লাস b, অর্থাৎ এর পরিবর্তে লিখব x স্কয়ার মাইনাস 1 আর প্লাস b হচ্ছে 5x, এরপরে x স্কয়ার মাইনাস 1, এই যে মাইনাস, এই যে এখানে যখন মাইনাস আছে এই মাইনাসটা কিন্তু এটা, তাহলে এখানে b এর পরিবর্তে আমরা লিখব 5x, একটু সাজিয়ে লিখতে পারি। এর জন্য আমরা কি করব, তাহলে x স্কয়ার প্লাস 5x মাইনাস 1 x স্কয়ার মাইনাস 5x মাইনাস 1, ইট ইজ আনসার। এটা কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। তাহলে অবশ্যই a মাইনাস হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা জানতে হবে, এটা সবারই একটু মোটামুটি জানা, যেহেতু শুরুতে a প্লাস হোল স্কয়ার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে a মাইনাস হোল স্কয়ার। তাহলে আশা করি তোমরা, আমি আবারও বলছি, যেহেতু তোমাদের অনেকের মধ্যে একটু উৎপাদক মানে শুনলে একটু মনে করো যে না খুব কঠিন বিষয়, আসলে না। x টু দি পাওয়ার 4, এই 4টাকে আমরা প্রথমে ভেঙে নিলাম 2 এর উপর, আবার 2 দিলাম, তাহলে 2 2 4 মাইনাস সূত্রে 2, এটা এখান থেকে যাবে x স্কয়ার, b আসবে 1, গুণ করলে এখানে 2x স্কয়ার, 27 থেকে আমরা দুটো নিয়েছি, আর 25টা থাকে, তাহলে b স্কয়ার বলতে 1 এর পর স্কয়ার মাইনাস 25x স্কয়ার। তাহলে এই পর্যন্ত আমরা a হচ্ছে যেহেতু এটা x স্কয়ার হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, b হচ্ছে 1, আর এখানে 25 আছে, এখানে স্কয়ারের ক্ষেত্রে 5x করা যায়। তাহলে আবার নতুন করে সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, একটু সাজিয়ে নিলাম, x স্কয়ার তারপর x তারপর ধ্রুবক, এখানে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 1, ইট ইজ আনসার। এরপরে আমরা 3 নাম্বারটা সলিউশন করব। তিন নাম্বারটা এখানে একটা ফাংশন অঙ্ক, এখান থেকে কিন্তু এই ধরনের একটা অঙ্ক সব সময় কিন্তু পরীক্ষায় থাকে, সব সময় পরীক্ষায় থাকে, কতে বেশিরভাগ কতে থাকে এবং এমসিকিউতে থাকে। অতএব এই প্রশ্নটা তোমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখবে, মনোযোগ সহকারে দেখবে। তাহলে প্রথমে আমরা নিয়ে কি দেওয়া আছে, 3 নাম্বার দেওয়া আছে, এখানে হচ্ছে ফাংশন অফ x ইকুয়াল কত, x কিউব 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6। এখন এখানে বলা আছে x এর কোন মানের জন্য ফাংশন অফ x ইকুয়াল 0 হবে। তাহলে যেহেতু এখানে ফাংশন অফ x এর মান দেওয়া আছে, যেহেতু ফাংশন অফ x ইকুয়াল কত 0, তাহলে অতএব x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল কত 0। এখন যে এখানে 0 এসেছে, এটা x এর মান কত হলে এই 0টা আসবে, এই বিষয়টা আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে। তাহলে এখন যদি আমরা x এর মান 1 ধরি, 1 এর পর কি এখানে 1, তাহলে এখানে প্লাস 11 আর এখানে প্লাস 1 যোগ করলে কিন্তু প্লাস 12 হয়। x এর মান যেহেতু আমরা 1 ধরেছি, তাহলে এখানে 6 কে 6 আর মাইনাস 6 মাইনাস 12 মাইনাস 6, তাহলে 0 হয়ে যায়। তাহলে x এর মান যদি 1 হয় তাহলে উৎপাদক কত হবে x মাইনাস 1, যদি এখানে x এর মান 1 হয় তাহলে অর্থাৎ 1, এটা হবে আমাদের উৎপাদক। তাহলে এখন দেখি এখানে আমরা উৎপাদক আমাদের হবে x মাইনাস 1। এখন আরেকটা জিনিস, ভ্যানিশিং মেথড 3.4, তাহলে এর পাশে কত গুণ করলে x কিউবটা চলে আসবে,
অবশ্যই এক্স স্কোয়ার, এর জন্য একটু গুণের ধারণাটা তোমাদেরকে ভালো রাখতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার আর এখানে আসবে এইটা এক্স স্কোয়ার আর এক্স গুণ করে আমরা এখানে পাবো এক্স কিউব, এখানে গুণ দেই মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে কিন্তু দেখতে হবে যে এক্স স্কোয়ার 6টা আছে, আমরা এখানে একটা পেয়ে গেছি, 6টা তৈরি করতে আর কয়টা লাগে 5টা, তাহলে মাইনাস 5x আর এখানে x মাইনাস 1, তাহলে এখানে গুণ দেই মাইনাস 5x স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 5x প্লাস 5x, যেহেতু এখানে 11টা আছে তার মধ্যে 5টা পেয়ে গেছে আর 6টা দরকার, 6 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে প্লাস 6x প্লাস মাইনাস মাইনাস 5কে 6 ইকুয়াল কত 0 সমান সমান 0। তাহলে এখন আমরা কি করব, এখান থেকে আমরা এই x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 কমন একটা কমন নেব, তাহলে x মাইনাস 1 আর বাকিটা কি থাকে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল কত 0। এখন ডান দিকে চলে গেলাম। এখন x মাইনাস 1, এখন এখানে যা আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে আবার বা পুনরায় উৎপাদক বিশ্লেষণ করে নেব। তাহলে কত হবে, এখানে যেমন x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে 6 কে ভাঙালে উৎপাদক শব্দের অর্থ কিন্তু গুণ আকারে ভাঙা। হ্যাঁ, তাহলে গুণ আকারে যখন এটা ভাঙাবো 6x স্কয়ার, তাহলে ভাঙা অংশগুলো যেমন ধরো 6x স্কয়ার, এইটা আর এটা গুণ দিলে কত 6x স্কয়ার, একে যদি আমরা ভাঙাই তাহলে এখানে কত হবে 3x ইন্টু কত 2x, তাহলে এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস দেবো, তার কারণ মাঝখানে আমাদের মাইনাস আছে, দুইটা মাইনাস গুণ দিলে কিন্তু আবার প্লাস হয়ে যায়, তাহলে 3 দোকানে 6 x গুণ করে 6x স্কয়ার। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি কত মাইনাস 3x, তাহলে এখানে আমরা লিখতে পারবো এটা কিন্তু থাকবেই x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল কত 0। তাহলে এখানে কত হয় x মাইনাস 1, এখানে আমরা কমন নিতে পারি x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 0। এখন আমরা আবার কমন নেব, এটা কিন্তু আসা আগে থেকে থাকবে x মাইনাস 1 x মাইনাস 3 হচ্ছে কমন 3, এরপর x মাইনাস 2 ইকুয়াল কত 0। তাহলে অতএব এই 0 কিন্তু এটার মান 0 এটার মান 0 এটার মান 0, তাহলে হয় দিয়ে লিখলাম x মাইনাস 1 ইকুয়াল 0 বা x ইকুয়াল কত 1, অথবা x মাইনাস 3 ইকুয়াল 0 বা x ইকুয়াল কত 3, এবং লাস্টে আছে x মাইনাস 2 ইকুয়াল 0 বা x ইকুয়াল কত 2। তাহলে x এর মান 1, x এর মান 2 আর x এর মান 3 হলে এই যে এখানে আছে ফাংশন অফ x ইকুয়াল টু কিন্তু 0 হবে, রাইট? খুবই সহজ। তাহলে এখন আমরা নির্ণয় মানগুলো আমরা লিখব, লিখে দিলাম অতএব নির্ণয় মান x ইকুয়াল কত 1 2 3, এটাই হচ্ছে আমাদের আনসার 3 নং প্রশ্নের। এরকম একটু যদি হালকা বড় তখন কিন্তু প্রশ্নটা প্রায় মাঝে মধ্যে ক্ষতেই থাকে। এরপরে আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। তোমরা অবশ্যই প্রশ্নগুলো কিন্তু সলিউশন করার পর খাতা কলমে নোট করে রাখবা, তার কারণ পরবর্তী অঙ্ক করতে গিয়ে যেহেতু প্রশ্নটা ডিলিট হয়ে যায় এই জন্য। এরপরে 4 নং প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে 4 নম্বর। দেওয়া আছে 2x মাইনাস 2 বাই x ইকুয়াল কত 4, তাহলে বা 2 যদি কমন নেই x মাইনাস 1 বাই x ইকুয়াল কত 4, এটা আমাদের দেওয়া আছে 2x
মাইনাস 2/x। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে x থাকবে আর এখানে 1/x থাকবে। ডান পাশে 4, এই 2 দ্বারা এখানে 4কে ভাগ করে আমরা পাবো 2। তাহলে বা x মাইনাস 1/x ইকুয়াল কত, 4/2 ইকুয়াল কত, 2। তাহলে x মাইনাস 1/x এর মান হচ্ছে 2। এখন আমরা কার মান বের করব, এই যে অংশটা। এখন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান x স্কয়ার 1/x, তারপর যদি 1/x স্কয়ার থাকে তোমরা কিন্তু এইভাবে লিখবে, এটা বেশি পারফেক্ট হবে। যেটা আমাদের এখানে মাইনাসের মান দেওয়া আছে, আমি লিখে দিচ্ছি সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগতেছে আর কি। তাহলে এখন x মাইনাস 1/x এর মান হচ্ছে 2, 2 উপর স্কয়ার প্লাস 2, তাহলে 2 দুগুণে 4 প্লাস 2 ইকুয়াল কত, 6। এই তো হয়ে গেল, খুবই সহজ। শুধু একটু সূত্র যদি তোমরা একটা স্ট্রং করে নিতে পারো, আমি আশা করি তোমাদের গণিতের কোনো প্রকার সমস্যা হবে না। এরপরে 5 নাম্বার শেষ করলে আমাদের আজকে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন শেষ হয়ে যাবে, গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন। যেটা এখানে বলা আছে 4a এবং 9 ক্রমিক সমানুপাত হলে এর মান নির্ণয় করতে। ক্রমিক সমানুপাত হচ্ছে আমরা জানি 4a এবং 9 ক্রমিক সমানুপাত হলে আমরা কি লিখতে পারি, 4 কত a সমান সমান a কত 9। যেমন ধরো এবিসি যদি ক্রমিক সমানুপাত হয়, যেমন ধরো এ বি সি ক্রমিক সমানুপাতে হলে তখন আমরা কি লিখতে পারি, a/b সমান সমান b/c। তাহলে এখন ভাগ উত্তর রাশি, তাহলে a বাই কত b ইকুয়াল b বাই কত c। তাহলে এখানে কি হয়, এই পাশে গুণ দিলে b স্কয়ার ইকুয়াল কত ac। এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই অংশটা সলিউশন করে ফেলবো। তাহলে দেখো কিভাবে আছে, এখানে এর জায়গায় তো 4 আছে বা 4, তাহলে a বাই b, এখানে b এর জায়গায় আছে a দিলাম সমান সমান আবার a বাই কত 9। তাহলে বা এখন আমরা কি করব, একটু আর গুণ দেবো, অর্থাৎ কোনাকুনি গুণ করলে আমরা এখানে পাই a স্কয়ার আর 4 নং কত 36। তাহলে অতএব a স্কয়ারের বর্গমূল হচ্ছে a আর এখানে বর্গমূল হচ্ছে কত প্লাস মাইনাস 6। ঠিক আছে, তাহলে এর মান হচ্ছে এত। তাহলে এখানে অনেক ক্ষেত্রে প্লাস মাইনাস না দিলেও চলবে। তাহলে এখন এই হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ 5টি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আমার এই ভিডিও ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই কি করবে, লাইক কমেন্ট আর শেয়ার করবে। আর সেই সাথে আর এমন সহজভাবে গণিত শিখতে ম্যাথ ড্রিমস লাইট চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং
ম্যাথ হবে সহজ, ভয় নয়। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।